তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না, তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না। এই ভিডিওটা পোস্ট করেছে তারা আর রুবেল। হ্যালো গাইস, আর একটা চকচকে ধকধকে ভিডিও নিয়ে চলে এসলাম। চলো আগে শফিক দেখি কি বলে। তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না, তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না। আর এই ভিডিওটা যে করে পোস্ট করেছে তার নাম রুবেল, সে এখন জেলে আছে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা রেজিনগর থানায় খোঁজ। সো হ্যালো গাইস, শফিকের মুখেই আপনারা শুনলেন যে এই ভিডিওটা রুবেল ছেড়েছে, কিন্তু রুবেলের এইসব লিঙ্ক ভাইরাল হবার আগেই রুবেল জেলে ছিল, কিন্তু জেল থেকে কি করেছে এই ভিডিওটা পোস্ট করলো। রুবেল এই কিসিং ভিডিওটার জন্য রুবেলকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল, কিন্তু রুবেল তখন অ্যারেস্ট করতে পারেনি। শফিককে আর একজনকে অ্যারেস্ট করেছিল, রুবেলকে অ্যারেস্ট করতে পারেনি। ফাইনালি অনেকদিন বাদে শফিককে ছেড়ে দেওয়ার পরে রুবেলকে অ্যারেস্ট করা ছিল। অ্যারেস্ট করার পরে তারপরে সে তাকে থানায় নিয়ে চলে যায়। সে এখন জেলে আছে। জেলে থাকার কারণে তারপরে সে জেলে থাকাতে শফিক যখন এখানে এসেছিল তার ওইটা অনেক দিন আগের ভিডিও, শফিকের ওই ভিডিওটা, তারপরে ওই ভিডিওটা হঠাৎ করে ভাইরাল করে দেয়। কিন্তু কে ভাইরাল করে দেয় সেটা হচ্ছে তারা নয় ইমরান। কেন বলতে গেলে তারার সঙ্গে ইমরানের ভালো খাতির আছে, ঠিক আছে, সেই জন্যে ইমরান ছাড়তে পারে। তারার সঙ্গে ইমরানের ভালো যোগাযোগ আছে, ইমরানই ছাড়তে পারে। আর যদি ইমরান না ছাড়ে তাহলে তারা ছেড়েছে। কারণটা আমি আপনাদের বলছি, এই ভয়েসটা প্রথমে শোন, তারপরে বলছি। সব বড় বড় আইডি দেখতে পাবি তুই, সবাই বলবি শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল। আপনারা শুনলেন, এটা তারার ভয়েস। তারাই এই ভিডিওটা হয় পোস্ট করেছে আর নয়তো ইমরান পোস্ট করেছে, কারণ ইমরানের সঙ্গে ভালো খাতির ছিল। আর রুবেলের কথা বলতে গেলে রুবেল এখন জেলে, তার কাছে ফোন অ্যালাউ নেই, রুবেল ছাড়তে পারবে না। ছাড়লে হয় তারা আর নয় ইমরান। আর একটা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে শফিকের বউ তো তারা, তাহলে তারা তার নিজের স্বামীর ভিডিও কেন ভাইরাল করবে? তো গাইস, আপনারা তারার ফেসবুক অ্যাকাউন্টে যে দেখবেন উনি একটা ছেলের সঙ্গে বর্তমানে ভিডিও বানায়। সেই ছেলেটার সঙ্গে অলরেডি তার ভালোবাসার কথা হয়ে গেছে, একসঙ্গে ভিডিও বানায়। তা সেই ছেলেটাকে খুব পছন্দ করে, তাই শফিকের নামে একটা বদনাম দিয়ে সেই সুযোগটা পেয়ে সেই ভিডিওটা ছেড়ে এই কাজটা করতে পারে। আর নহলে নিজের অ্যাকাউন্ট থেকে না ছাড়তে পারলেও ফেক অ্যাকাউন্ট থেকেও ছাড়তে পারে, আর নইলে ইমরানকে দিয়ে ভিডিওটা ছাড়াতে পারে। একটা কথা, শফিক বলছে নাকি ভিডিওটা এআই দিয়ে বানিয়েছে, কিন্তু এআই দিয়ে ভিডিও বানালে এআই এর ভয়েস আলাদা, শফিকের ভয়েস পোস্ট তুদলা কথা পোস্ট বোঝা যাচ্ছে। তো শফিক যতই তুমি বাহানা দাও না কেন, এটা তোমারই ভিডিও, মেনে নাও যে হ্যাঁ এটা অন্যজন ভাইরাল করেছে, কিন্তু এটা আমারই ভিডিও। যাই হোক বন্ধুরা, এইসব নিয়ে বেশি কথা না বলাই ভালো, আর এইসব ভিডিও না শেয়ার করাই ভালো। শেয়ার করবেন না, আর এই ভিডিওটাকে স্টপ করে দাও। আর আগে যাওয়ার দরকার নেই, যা হবার হয়ে গেছে, বাদ দিয়ে দাও। শফিক আবার নতুন নতুন নাটক বানাচ্ছে, সেই সবগুলো ভিডিওগুলো দেখো, মজা লাও, শফিককে সাপোর্ট করো, পাশে থাকো। এই টাইমটা ওর খুব খারাপ সময় যাচ্ছে, যাই হোক একটুখানি সবাই সাপোর্ট করবে। তো গাইস, শফিকের বিষয়ে আপডেট জানতে গেলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে বলে যাবে কে কে শফিককে এখনও ভালোবাসো আর কে কে এখনও ঘৃণা করো। সো থ্যাংকস ফর ওয়াচিং।